আয় 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 নয়নতারা আয়। তারা সবাই একটা করে নয়নতারা। দুনিয়ার যত ভালো আর অনুগত প্রাণী আছে সবাই একটা করে নয়নতারা। হ্যাঁ আয় ল। আর নয়নতারা আমারে কইছে কখনো যেন একা না খাইতে বসি, সব সময় যেন তখন নিয়ে খাইতে বসি। ল এই যে আমারটা, এই যে খা, এই যে দেখ আমি কিন্তু একটু বেশি লই নাই। এলো খা, দেখ তিনটা সমান সমান ভাগ হয়েছে না? খা তৃপ্তি করে খা, তৃপ্তি করে খা। নয়নতারা কইছে কোনো জানি একটা না খাইতে বসি, মন বই রাখা। ল আমি কিন্তু একটু বেশি লই নাই, তবে সমান সমান খাইতেছি। নয়নতারা তো তার কথা রাখে নাই, আমি তোর কথা রাখছি, আমি তো ওরে নিয়ে খাই। নির্পুত সাহস কত বড়! কুকুররা ডাকে আমার মেয়ের নামে। ওই সামলাস কাকের তোরা। স্যার ধৈর্য ধরেন, মাথা ঠান্ডা করেন, সামনে নির্বাচন। এই পাগলের গায়ে হাত তুললে এটারে বিরোধী দল একটা ইস্যু করবে। নির্বাচনে আগে জিততে লই, তারপরে 1 মিনিটও টাইম লাগবে না এই শালারে খাইয়ে ফেলাই। ও কুকুররা ডাকে আমার মেয়ের নামে। আমি নিতে পারি না, আমি একদম নিতে পারি না। আমার নির্বাচনের মনটাই আমার মা আমার একমাত্র মেয়ে। নির্বাচনে মন দিতে হবে স্যার, এসব ছোটখাটো বিষয়ে আপনার মাথা ঘামানো ঠিক না। কোনটা ছোটখাটো বিষয়? না তারা ছোটখাটো বিষয়। আমি মরে গেলে আমার সবকিছু হাল ধরবো কেনা? না তারা এটা ছোটখাটো বিষয়। কথাটা আমি সেভাবে বলি নাই স্যার, আমি বলছি যে আমরা তো আছি। ওই ওরে সামলা। স্যার আমি দেখতেছি স্যার। এই পাগলের বাচ্চা পাগল, এই ওঠ ওঠ ওঠ। ওই বোধ বন্দরছস, আজকে রাতের মধ্যে এলাকা ছেড়ে যাবি, নইলে তোর খবর আছে কিন্তু। ভাই 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 ও জাতে মাতাল তাহলে ঠিক আছে। চল চল। ওই ইট লইছি, ইট উঠ মারবে মাথা পাশে ফ্যাসাদ করিয়া। ওরে বাবা আমার আগের ফির কাঁচা পাশে একটা দেল ভাই, দৌড় দেন ভাই।
মেয়েদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে। আর দেখ, ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না। আমি কি ওকে দেখানোর জন্য সাজুগুজু করে আসি নাকি? আর তাকাতে হবেই বা কেন? আমি কি খুব শক্ট? কেন তাকাইলো না? তোরা যা, তোদের দিকে তাকায় থাকুক, আমার তো ঠেকা পড়ে নেই। অবশ্যই তাকাতে হবে, প্রত্যেকটা মেয়েই চায় তার দিকে তাকা। কেন ছেলেরা চায় না? চাই তো। দেখ দেখ, ছেলেটা লুকিং গ্লাসে চুল ঠিক করছে। তোরাই থাকে সুপা। কারণ ছাড় তো। খোঁজ নিয়ে দেখতো ছেলেটাকে। আমাকে কি চেনে না? কিসের এত দেমাগ ওর? প্রভাবশালী কেউ না, তবে খুব মেধাবী। অঙ্কে শুনেছি ভালো রেজাল্ট। অঙ্ক ধুয়ে পানি খাক, ওর অঙ্ক রেজাল্টের কথা কে শুনতে চায়? আমি জানতে চেয়েছি কোন ফ্যামিলির ছেলে। জিজ্ঞাসা করে আসি। তো এবার কোন দিকে যাবি? সিলেটে যাও, যায় চা বাগান কিন্তু সুন্দর আছে। এই যে মিস্টার, হ্যালো। ঠিক আছে, যাও। এই মিয়া, কথা শুনেন না কেন? কি সমস্যা? আপনাকে ডাকতেছে। কেটাকে? ওই যে ওইদিকে। কেন ডাকে? আপনি গিয়ে জিজ্ঞেস করেন। সরি, আমি অপ্রয়োজনীয় কারোর সাথে দেখা করি না। আর আমার ক্লাস আছে, ক্লাসে ঢুকবো। যান। কাজটা ঠিক করলেন না। আমি কি করব না করব সেটা আপনি ঠিক করবেন। যান। আমরা কই থেকে আসি বুঝলাম না তো। আজকালের মেয়েদের সমস্যা কি? ছেলেদের কিছু ঘুরঘুর করে ফেলে। কি বললো? এখন ক্লাসে যাবে, পরে আসবে। মুখের ভাবভঙ্গি দেখে মনে হয় না তো এটা বলছে। তুই গিয়ে জিজ্ঞাসা কর। যাব, কিন্তু আরো পরে। তুই কি বলছিলি ওকে? বলতো, তুই কি আমাকে মিথ্যা বলছিলি? আমার ভয় লাগছিল, ছেলেটা তো মেধাবী, আর তুই যদি ঝামেলা করস। ও কি বলছে বল। অপ্রয়োজনে কারোর সাথে কথা বলে না। রাখি। কেমনে কি দোস্ত, তোরা এত ভালো রেজাল্ট কি করে করো? আর আমাদের তো পাস করতেই টানাটানি লেগে যায়। ঠিকঠাক মতো একটু পড়াশোনা করতে হয়, আর কিছুই না, বুঝছস? সারাদিন টোটি করলে হইব? আচ্ছা, ওই মেয়েটা এমনি করে বসে আছে কেন? শুনলাম ওর নাকি রেজাল্টটা তোরা ভালো হয় নাই। ঠিক আছে, তোরা থাক। আচ্ছা, আমি আসতেছি।
তোমাকে হাসি মুখে সুন্দর মানায়। আমার রেজাল্ট আমি জানি, ক্যাম্পাসে সিনিয়র হিসেবে বলছি, এরপর যদি কোনো বিষয়ে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবে, ঠিক আছে? ওঠো, মানে? আসো তোমাকে বাসায় নামাই দিই। কিন্তু কিন্তু আপনি ভয় পান না? কিসের ভয়? আমার বাবার ভয়। আপনার বাবাকে চেনাটা কি খুব জরুরি? আসেন। মন খুলে আমার চোখে রাখো চোখ, মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক। আমি মাটি থেকে আসমান, মরণ জীবন তোমায় দিয়ে দিলাম। মন প্রিয়ারে চল মনের বাড়িতে, মন প্রিয়ারে জলে বুকের ভেতরে। ভাই, বডিমার উপরে যে আমরা গাড়াইলাম ও কিন্তু লোক সুবিধার না, ফাঁকে পাইলে কিন্তু আমাকেও গাড়াই দেব। আমরা দুজনের একটু সাবধানে থাকতে হবে। যা শুনলাম তা কি সত্যি? তুমি কি শুনছো বাবা? আমি জানি না। এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক আছে কে বললো? বাড়ি ফিরতেছিলাম, নিজের বাইক দিয়ে নামাই দিচ্ছে। আমি এই ইউনিয়নে পলিটিক্স করি, আমি আশা করব তোমার নিয়ে আমার যেন কোনো বিতর্কে জড়াইতে না হয়। আমার ব্যাপারে তোমার কিছু জিনিস জানা দরকার। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমি একাই বড় হই। তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধু বান্ধবদের সাথেই বড় হয়েছি, ওদের সাথে খেয়েছি, ওদের সাথে খেলেছি, সবকিছুই ওদের সাথে। ওরা কখনো আমাকে একা থাকতে দেয়নি। ওরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নেই। কে বলেছে তোমার আপন কেউ নেই? আমি তো আছি।
আমি বুঝলাম না। তোমার বন্ধুরা যদি তোমার আপনজন হতে পারে, তোমার পরিবারের সদস্য হতে পারে, তাহলে তোমার ছোট্ট দুনিয়ার একজন সদস্য কি আমি হতে পারিনি? তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? কথা দিলাম। কখনো কিন্তু ছেড়ে যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার সাথে কিন্তু অনেক অপ্রয়োজনীয় কথা বলতে হবে। তাই? আমি এমনিতে অনেক অপ্রয়োজনীয় কথা বলি। আমাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে হবে, আমাকে প্রতিদিন বাসায় ড্রপ দিতে হবে, আর আমি যখন চাইবো আমাকে নিয়ে ঘুরতে বের হবে। তাহলেই হবে। তাই? চলো সামনের দিকে যাই। আসো। বসো। এটা পছন্দ হয়েছে? সুন্দর আছে। মামা এটার দাম কত? 15,000 টাকা। তুমিও যে কি মুশফিক, একটা পছন্দ হলে কোনো দাম জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, তোমার কাছে কত আছে? 1,000 তাড়াতাড়ি দাও। আপনাদের কি এর বাইরে আর কোনো কালেকশন নেই? হ্যাঁ, দেখাচ্ছি। আরো এক দিতে হবে। এগুলো কি সব ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। ভাই 3,000 টাকার ভিতরে গোল্ডের কিছু হবে না? 3,000 টাকা তো গোল্ডের কিছু হবে না। এটার দাম কত? এটা ফিক্সড প্রাইস 1500 টাকা। বাস, আমি এটাই নেব। এটাকে একটু প্যাক করে দিন। ধরো, এখন থেকে আমাদের সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি হবে। তুমি আমাকে যা যা দিতে পারবে, তোমার সেই সাধ্য আর সামর্থ্যের মধ্যে আমি সবকিছু ভাগ করে নেব, ঠিক আছে? মন খুলে আমার চোখে রাখো চোখ, মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক। আমি মাটি থেকে আসমান, মরণ জীবন তোমায় দিয়ে দিলাম। মন প্রিয়ারে চল মনের বাড়িতে, মন প্রিয়ারে জলে বুকের ভেতরে, মন প্রিয়ারে চল মনের বাড়িতে, মন প্রিয়ারে জলে বুকের ভেতরে, মন প্রিয়ারে মন প্রিয়ারে ভাই নয়নতারাকে আংটিটা পরিয়ে দিলেন। আরে ধুর, এটা তো খুবই কম দামি একটা জিনিস। দামের কথা কখনো বলতে হয় না, দাম বলে যায় ছোট লোকেরা। তাছাড়া এটা আমার কাছে অনেক দাম। তারপরও তোমার তুলনায় আমরা তো সবাই অনেক ছোট মাপের। কিরে, তাই না? আচ্ছা, তাহলে বিয়ে করবি কবে? আরে দেরি আছে, খুব বেশি দেরিও নেই। চুপচাপ আমি চুপচাপ থমকে থাকা রাত, শুধু গল্প হোক আর স্বল্প হোক ভালোবাসা থাক। আমি মাটি থেকে আসমান, মহরুন জীবন তোমায় দিয়ে দিলাম। মন প্রিয়ারে চল মনের বাড়িতে, মন প্রিয়ারে চল।
মুশফিক বন্ধ কর। তুই আমার তুই করে করতেছিস কেন? এ তোরে তুই চেয়ে পারবে না হওয়ার বেশি। এ তুই কি ডাই? তুই কি এখন তার দুলোভাই হইছ আমাগো? সমস্যা কি? কালকে জুয়েলারি দোকানে কি করছো সবই কিন্তু জানি। ওরা এসে আমার চেয়ারম্যানের চালা। সর সাইড দে। সর 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 সর। তোর কলিজা আছে যাবার, চলে যাইতে না দেই। এ তুই যা পারলে যা, এ যা হেঙ্গে যা। একদম খেয়ালাম ওটা। ওরে কান্ডা ইয়ে গেছে। যা একদম মাথা ফাটালাম। যা যা যা। ওরে তোরে এখন শ্বাস করে দিলাম। আমার সারেন ভাই, আমি একটু ওরে ধরি। এই গাইটা এ তুই আয়, তুই আমার ধরে আয়। এদিকে মুসফরা আয় আয় আয়। এ তুই ওমে যাও খা। এই গাইটা খা। এ তুই ওমে যাও খা। খা। এ গাইটা তুই গেলি কে? এ তুই গেলি কে? তুই খারাপ, তোর লাগে মুসফরা আছে। ওরে মা গো, ওহো জোরে কথা কইছিস না রে। কান্ডার মধ্যে দিয়ে যায় ভাই, একটু দেখেন দি কান্ডার মধ্যে রক্ত শক্ত হয়ে নি। ওরে মা, আমরা ছাড়িয়ে দাও না রে। আমার লগে আমি এই গাইটা কেন তৈরি নাই। তোর লগে আমার মুসফরা আছে। হ্যাঁ হ্যাঁ। এ তোর যেদিন ধরবো তোর আইয়াতে বাড়িয়ে নিলাম তো কোন ভাই ফিরে খাই দিন আমি আইয়ে দেখবো। ওরে মা, ওরে মোরে একটু ডাক্তারখানা লই যাচ্ছি। মোর কান্ডার মধ্যে বন বন করে। ওরে বাবা গো, ওরে আজকে আমার ভালা। ওহো রে, এই মালটারে যদি আমি সময় মতন পাইতাম রে, ফালার ফালার আমি আরে ফালা ফালা করে লাইতাম কোপাইয়া। তুই তো চিন্তা করতেছিস কেন? এরকম বলিউডের সিনেমায় সঞ্জয় দত্ত অনেক মার খেয়েছে। ওরে বাইরে, আমি কি সঞ্জয় দত্ত? হ্যাঁ তো একটা দামরা নান বডি আছে, আমার তো রবিউল বডি। আমার তো আর অগাইস হয় না। বেশি চিনি দিয়ে এক কাপ চা খা, মাথা ঠান্ডা হইব। তোর ভাই চা খামো, আমার মাথাই ঠিক নেই। আমার এই সাইডটা সবাই ভন ভন করে কানের মধ্যে। কি চা খামো ভাই? ফালার ফালার আটটা দেখছেন ভাই? এই হাতের চামড়া গুইলের চামড়ার না, ফুটো জ্বালিয়ে কোনো না ফালার ফালায় সোফারটা মারছে। তা যেন একটা হামারের বাড়ি বসে আমার এখান কাছে। ওরে মা গো, নইলি বুঝে যেন কান্ডার পট্টিতে ফাটছে, এই কিন্তু বাইরেই দেখছে। আরে মা, মান্তারা মান্তারা মান্তারা। এই ছেলে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? আপনার লোকজনের সামলায় রাখেন। তুমি ভালো হয়ে যাও। তুমি বিনা দোষে আমার লোকজনকে মারধর করছো, কাজটা তুমি একদম ভালো করো। ঠিক করি নাই, আরগোর ভাঙা দিতে পারতাম। কেন যে কম মারছে আরগোর ভাঙা দেই নাই, এটা ঠিক করি নাই। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারো না। আমি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি, শুধুমাত্র নয়নতারার জন্য। দেখো মা, যখন তোমার মা মারা যায় তোমার বয়স তখন 2 বছর। তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়া শাদী করি নাই। কেন করি নাই জানো? তুমি যাতে ভালো থাকো। দুনিয়ার কোনো বাবা মাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক। তুমি সুখে থাকো, সেটাই আমি চাই। কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না। আজকে তোমার মা বাইজা থাকলে এই কথাগুলি তিনি তোমারে বুঝায় বলতেন। তোমার যেটাতে ভালো হয় সেটাই আমি করব।
আব্বুর সাথে বেয়াদবি করছো কেন? বেয়াদবি? তুমি বড়দের সাথে এভাবে কথা বলো? উনি আমাকে মারতে লোক পাঠাবে আর আমি কি বসে থাকবো নাকি? ওদেরকে মারছো এনাফ, তুমি আব্বুর সাথে বেয়াদবি করছো কেন? আচ্ছা, এখন কি আবার ক্ষমা চাইতে হবে? যদি তাই বলি? ঠিক আছে, কখন আসবো? তুমি শুক্রবার দিন আসো তাহলে সকালে। আরে সকালে তো আমার একটা কাজ আছে। ও, তার মানে তুমি আসতে চাইছো না? দেখো, অন্য সব প্রেমিকাদের মতো করবে না। আমি তোমার একবারও বলি না আমি আসবো না। আমি বলছি সকালে আমার কাজ আছে, তাই আমি বিকালে আসবো। সকালের পর আমিও আর ফ্রি নেই, বিকেলে আমারও কাজ আছে। তোমার কাজ থাকলে কোনো প্রবলেম নাই, প্রবলেম শুধু আমার বেলায়, তাই না? তোমার যদি বিকালে প্রবলেম থাকে তাহলে আমি শনিবার আসবো, ঠিক আছে? রাখি। আরে হ্যালো, মা দেখি তো তোমার হাতটা। বাবা, আমার মা মরা মেয়ে, ওরে আমি কোনোদিন কষ্ট পাইতে দেই নাই। তোমার বাবা আমার বন্ধু, আমি চাই তোমাদের পরিবারে আমার মেয়ের যেন কোনো অমর্যাদা না হয়। আজ থেকে আপনার মেয়ে আমারও মেয়ে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আরে বন্ধু, তুই তোর মেয়ে নিয়ে এত চিন্তা কেন করছিস? হ্যাঁ, তোর মেয়ে এতদিন তোর ঘর আলো করেছিল, এখন থেকে আমার ঘর আলো করবে। তাহলে তুই যদি বলিস তাহলে কাজী সাহেবকে বলি বিয়ের কাজটা শুরু করতে। শুরু করুন কাজী সাহেব, শুরু করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিয়ে পড়ান জলদি জলদি। তুমি মুখ লুকে আছো কেন? এখান থেকে চলো, সামনের দিকে যাই। কোথায় যাবে? কত দূর? বেশি দূর না, একটু সামনে। এখানে আমার লোকজন আছে। আর তোমার লোকজন আমি ভয় পাই নাকি? আর আমি থাকতে তোমার ভয় আছে? আসো, ওঠো। কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? তোমাকে না সকালবেলা আসতে বললাম। কেন? বিকেলের মধ্যে কি তুমি বিয়ে করে ফেলছো? আমার বিয়ে কি গোপনে হবে? এটা গ্যারান্টি? মায়ের আন্টি, এমনিতেই পড়ছিলাম। আমার না ভাল লাগতেছে না, তুমি আমাকে একটু জড়ায় ধরবা শক্ত করে।
এখানে ভালো লাগতেছে না, আমাকে বাসায় নামাই দিবা। চলো। বাসার সামনে? এটা পেছনের রাস্তা, বাসার সামনে দিয়ে যাওয়া যাবে না, ঝামেলা আছে। পেছন দিক দিয়ে আমি ঢুকে যাবো বাসায়। জানি তুমি কেমন করতেছো? কি হয়েছে তোমার? তুমি ভালো থাকো, নিজের খেয়াল রাখো। দুঃখ দে আর মানুষ বুঝি পাইলা না ভুবনে, দিলা ব্যথা নিখুঁত ভাবে দারুণ যতনে। খুব নীরবে হাইরা গেলাম ভালোবাসার কাছে, তোমার জীবন কাটুক প্রিয় গরম ভাতার মাঝে। নিজের সাথেই নিজেই করি দর কষাকষি, তোমার নামে এখন আমি কুকুর একটা পুষি। তোমার নামে এখন আমি কুকুর একটা পুষি। কার এত বড় সাহস যে আমার নামে কুকুর পোষে? একটা পাগলকে কন্ট্রোল করতে পারো না তোমরা? ম্যাডাম, এই সারা পাগলের বাচ্চা পাগলে আপনার নামে কুত্তা পোষে। দেখি মুখ তোলান। কি হলো? মুখ তোলেন। পূর্ণিমাতে চাঁদটা ঝুলবে আমরা বরাবর, কথা ছিল জোছনাতে হবে তারার ঘর। পূর্ণিমাতে চাঁদটা ঝুলবে আমরা বরাবর। নতুন ঘরে বৃষ্টি হয়ে ঝরছে বুঝি খুশি, তোমার নামে এখন আমি কুকুর একটা পুষি। তোমার নামে এখন আমি কুকুর একটা পুষি। ভাগা
কথা বইলা দুঃখ নিলাম পাতে, সুখের আকাশ ভাঙা দিলা তোমার আপন হাতে। ভাগাভাগির কথা বইলা দুঃখ নিলাম পাতে, সুখের আকাশ ভাঙা দিলা তোমার আপন হাতে। তাই বুঝি আজ স্বপ্নগুলো আমায় কুড়ে খায়। বন্ধু এভাবে কি কেউ ছেড়ে যায়? বন্ধু এভাবে কি কেউ ছেড়ে যায়? একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়, একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়, একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়। পৃথিবীতে আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নাই, সবই ফেক, সবই মিথ্যা। এখানে ক্ষমতাই সব। ক্ষমতা থাকলে ভালোবাসা কেনা যায়, মেধা কেনা যায়। বিরাট বিরাট ডিগ্রিধারী লোক কাজ করে অশিক্ষিতের অধীনে। কেন করে? ক্ষমতা। ক্ষমতায় বিয়ে ঠিক করে দেয়, ক্ষমতায় সম্পর্ক ভেঙে দেয়। সবার লক্ষ্য থাকলেও ক্ষমতার কোনো লক্ষ্য নাই। ক্ষমতা বাড়তে থাকে, বাড়তেই থাকে। আমার কোনো লক্ষ্য নাই, কারণ আমার কিছুই নাই, কেউ নাই। বন্ধু এভাবে কি কেউ ছেড়ে যায়? বন্ধু এভাবে কি কেউ ছেড়ে যায়? একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়, একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়, একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়।